হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া আর ভাইয়ের বউয়ের শাঁখা পড়ানো আড্ডা দেওয়া। তো দেখো তারপরে বিকাল হলো, এই যে দেখো বৌদি এখানে কিন্তু পায়েস করতে বসে পড়েছে। আর এর মধ্যে কিন্তু হঠাৎ করে একটা বিপদ ঘটে গেছিল। ওই যে আমার মাসি, ও একটু ওর নাকি শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে উনান ধারে ও প্রথমে বসেছিল উনানটা ধরাতে। তো ধোঁয়া নাকি কিভাবে জানি না তার পেটে চলে গেছে। তো সেই জন্য নাকি তার শ্বাসকষ্ট হচ্ছিল। তো তার জন্য একটু ডাক্তারও এসেছিল ওষুধ খাওয়াতে, এখন বেশ ভালো। তো যাই হোক, এখানে পায়েস টায়েস রান্না করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তারপরে হ্যাঁ, একটা মুরগিও কিন্তু কাটা হয়েছিল। তো সেটা আমিই কেটেছিলাম। তো অনেকে তো আজ মেনুতে আছে বিরিয়ানি, আর হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু দাদা অর্ডারই দিয়েছিল, কারণ দাদার এক ভাইয়ের রেস্টুরেন্ট আছে, তো তার কাছে বিরিয়ানি অর্ডার দিয়েছিল। সে ঝামেলাটা আর বাড়িতে করেনি, তার কাছে দিয়ে দিয়েছে, সে বানিয়ে সন্ধ্যাবেলা আনবে আর কি। আর এদিকে পায়েসটা শুধু বাড়িতেই করছে বৌদি। আর যারা বিরিয়ানি খায় না তাদের জন্য সাদা ভাত আর মাংস। তো তার জন্য বাড়িতে পোলট্রি এনেছিল, তো বাড়িতেই কাটা হলো সব কিছু। তো যাই হোক, তারপর আমরা একটু বিকালে ঘুরে এসে এই যে দেখো পুরো ডেকোরেশনটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এখানে ভাই আর আমার দাদার শালা ওরা দুজনেই মিলে কিন্তু করছে। তো যাই হোক দেখো, আমরা একটু ঘুরে এসে এই যে বসে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। আর এই যে দেখো ওপরে ওই যে মাইক ম্যান, যে লাইট যার কর্তব্য, সে ওই যে দেখো ওপরে যে লাইটগুলো তারগুলো সব কিছু ফিটিংস করছে। আর এদিকে আমি এসে দেখি তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে এই যে আমার ছোট ভাইয়ের ঘরে ওরা তো যাই হোক দেখো, অবশেষে সেই শুভ সময় শুভক্ষণের সময় কিন্তু চলে এসেছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল এতটাই বদমাশ করছে যে তাকে সাজাতেই দিচ্ছে না। তো দেখো তাকে একটু রাশ করে নিয়ে তার কিন্তু মেকআপ, তার ড্রেস পরানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এদিকে তার মেকআপ বক্স, তার কিন্তু সবই আছে। এই যে দেখো তাকে কিন্তু পুরো মেকআপ করাতেই হচ্ছে। তো সবাই এদিকে রেডিও হচ্ছে। এতটাই সাজতে সে পছন্দ করে, একটুখানি সামান্য কিছু ত্রুটি হলেই কিন্তু সে আমাকে ধরিয়ে দিচ্ছে যে এখানে এটা দিতে হবে, সেখানে এটা দিতে হবে। আর এই যে দেখো নুনু মায়ের এই যে দেখো চুলটা কিন্তু ওর মা কিনে এনেছে ওর জন্য, যেহেতু বাচ্চা মেয়ে আর চুলটাও একটু ছোট। তো তার জন্য এই যে পর চুলটাই কিনে আনা হলো, আর সেই চুলটা কিন্তু এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক দেখো একের পর এক সবাই দেখতেও আসছে, ওরও বেশ আনন্দ হচ্ছে। বার্থডে গার্লের ঘুম পেয়ে গেছে। হাই করে দাও, হাই করে দাও, হাই হাই করে দাও। হ্যাঁ জয়ন্তর বিয়েতে বিবাহিক পালন করা হবে। ঘটনায় দেখো বার্থডে গার্ল ঘুমিয়ে গেছে গো। বাড়ির লোকজন দাঁড়িয়ে অবশেষে অনেক কষ্ট করে কিন্তু তার ঘুমটা ভাঙানো হলো। আর এদিকে বাইরে সবাই অপেক্ষা করছে যে কেকটা কাটার জন্য। তো অনেকেই তো আশীর্বাদ করবে, তার জন্য সবাই ডাকাডাকি করছে। তো দেখো এদিকে তার অনেক কষ্টে তার ঘুমটা ভাঙানো হলো অলরেডি। এই যে দেখো তাকে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেল। সবথেকে বড় ইন্টারেস্টিং ঘটনা যে সে তো ঘুমিয়ে গেছিলো, আর একটা ঘটনা, ও কিন্তু যখন মেকআপ করে মুখে দুই ধারে দুই চাপলে কিন্তু লাল করে। তো আমি সেটা করে দিইনি আর কি। তো আমাকে এমন একটা হুমকি দিল, দিয়ে বলছে তুই আমার এখানে লাল করে দিসনি কেন। তো সত্যি আমি এইটুকুনি মেয়ের মেকআপ
মেকআপ দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আর এই যে আমার পরিমায়ের কিন্তু পুরো সাজানো কমপ্লিট। এবার কিন্তু সে কেক কাটার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। আর এই যে দেখো তার কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো ওকে পুরো কমপ্লিট হয়ে গেলো, এবার নিচে নিয়ে চলে যাবে। আর এই যে দেখো এটা হলো আমার মা। তো আমার মা এই যে দেখো এখানে পিকচারের মধ্যেই কিন্তু আমার মা বসে আছে। তো যাই হোক এখানে সবাই রেডি হয়ে এই যে দেখো সবাই চলে গেল। আর এই যে হচ্ছে আমার প্রিন্সেস। তো এখানে এসে আমি যতক্ষণ আমার ঠাম্মাকে আমি শাড়ি পরিয়েছি ততক্ষণ আমার ঠাম্মাকে কেউ ঘর থেকে বার করতে পারেনি। তো আমি এসে তাকে শাড়ি পরালাম, পরিয়ে এই যে দেখো তার একটা ছোট্ট ক্লিপ নিলাম, কারণ বলা যায় না মানুষ আজ আছে কাল নেই। তো আমার ঠাম্মাকে শাড়ি পরিয়ে তাকে একটু হাঁটতে আসতে দিলাম। তো আমি একটু ছোট করে ভিডিও করলাম। আর এই যে বার হওয়ার মুখে দেখলাম এখানে কিন্তু স্লাটের আয়োজন করছে আমার বর মশাই, আমার ভাই আর আমার দাদার শালা। আর ওদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ননমা ঘুমিয়ে গেছিলো তার জন্য কিন্তু তার আগে অনেক লোক এসে বসে আছে। আর যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপার একটু সব জিনিসটা একটু ব্যস্ততার একটু আগেই মানে সব কিছুটাই আগেই হয়ে যায় আর কি, এটা তো শহর নয়। তো যাই হোক দেখো এখানে দেখো অনেক লোক এসেছে, কিছু লোক রাস্তাতেও আসে। তো এই যে দেখো তার বার্থডের জন্য এই যে এখানেই কিন্তু সে কেকটা কাটবে আর কি। তো এখানে ওই যে মালা আছে। আর এই যে দেখো আমাদের বার্থডে গার্ল, সে এই যে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে দিব্যি বসে আছে। তো তার পাশে এই যে আমার প্রিন্সেসও কিন্তু বসে আছে। তো আমার এই যে ঠাকুমা আর এই যে আমার ভাইজি আর কি। তো দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর জানিও। ভিডিও করে নি বাড়ি গিয়ে দেখবে। আর এই যে দেখো ওখান থেকে কিন্তু একটু রাস্তাতেই আসলাম। তো দেখো এই যে রাস্তাটায় দেখো রাস্তার ডেকোরেশনটা দেখো। তো পুরো ভাই কিন্তু সব কিছুই নিজে হাতেই করেছে। তোমাদের এর আগেও বারবার বলেছি, একটা কথা কিন্তু আমার বারবার বলা হয়ে যেত। তো যাই হোক দেখো ঘরের ওর কিন্তু লাইট ছিল, এই যে এই ছোট যে ডিজাইন চুনে বাল্ব এগুলো কিন্তু ওর ঘরেতেই ছিল। তো সেই জন্য এই যে দেখো ওর মতো করে ও আর কি সাজিয়ে দিয়ে। তো যাই হোক এই যে দেখো পুরো বাইরে থেকে পুরো ভিতর অবধি আমি তোমাদের কিন্তু পুরোটাই দেখাচ্ছি। তো বিকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা পুরোপুরি ফাইনাল লুকটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। পরের ভিডিওতে পুরো কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।